আর যেহেতু জ্যান্ত মাছের ঝোল করবো বন্ধুরা, পেঁপে আলু মাছের ঝোল করবো। ছেলে একটু ডাক্তার জ্যান্ত মাছ খেতে বলেছে, আজ একটু বাবা জ্যান্ত মাছ কিনে নিয়ে এসছে। এই জ্যাঠা মাছ কই মাছ কিনে নিয়ে এসছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, ডাক্তার নিয়ে যাবো তো তাড়াতাড়ি মাছটা ভেজে নিয়েছি পাকায়। তেল গরম হয়ে গেছে, আমি কড়াইতে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, এই আদা বাটাটা দিয়ে দেবো, এই জিরে বাটার তেলেতে দিয়ে দেবো। প্রথমে তো একটু অল্প তেল দিয়েছিলাম, আমি একটু অল্প তেল দিচ্ছি, কারণ আমার ছেলে তো ডাক্তার তেল খেতে মানা করেছে, এই জন্য আমি অল্প তেলেই রান্না করছি। আলু পেঁপে কেটে জলেতে রেখে দিয়েছিলাম, এবার আমি দিয়ে কড়াইতে দিয়ে দেবো। এবার আমি লবণটা দিয়ে দেবো, এবার আমি হলদিটা পরিমাণে দিয়ে দেবো। ঝালের গুঁড়ো তোমার ছেলে খায় না, কাঁচা লঙ্কাটা প্রথম দিয়ে দিয়েছি। বন্ধুরা, পেঁপেটা তো আমাদের গাছের পেঁপে, আমার ছেলেকে ডাক্তার ভালো মন্দ খেতে বলে, কিন্তু ভালো মন্দ তো খাওয়াতে পারি না, যেরকম পারি সেরকম খাওয়া, তোমাদের পাশে থেকে সাপোর্ট করবো। আমার আনাজ কষা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো পরিমাণে। বন্ধুরা, আমার তরকারিটা ফুটে গেছে, এবার আমি মাছটা ঢেলে দেবো তরকারিতে। এটা আছে ল্যাটা মাছ, কই মাছ, পাইলা আছে। আমার মা এসেছে, আসতে পারে না, আমার মা তো শরীর খারাপ, নাতির দেখতে আছে, লাঠি ধরে ধরে ঝাঁক করে শরীর বসে বসে আস্তে আস্তে এসছে, সে আর বসে আছে নাতির দেখতে। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, আমি তরকারিটা এবার লাইভে নেবো। বাবু, রান্না হয়ে গেছে, না খেয়ে নাও, কিরকম হয়েছে খেয়ে দেখো।